কালকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে আপনারা অনেকেই এই প্রশ্নটি আমাকে করছেন, সেটি হলো আমার ফেসবুক পেজের মধ্যে হিউজ পরিমাণে ফলোয়ার আছে এবং আমি অলরেডি ইন স্ট্রিম অ্যাড থেকে ইনকাম জেনারেট করছি, তবুও কেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদের সাথে এই প্রবলেমটি হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা প্রশ্ন করছেন যে আপনার ফেসবুকের মধ্যে অলরেডি ইনকাম হচ্ছে, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু আছে, আপনারা পেমেন্টও পেয়েছেন, আপনাদের ফলোয়ারও 1 লাখের উপরে আছে, তারপরও আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না? তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন সর্বপ্রথম যখন অ্যানাউন্স করেছিল ফেসবুক, তখন কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছিল ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রথম অবস্থায় বেটা টেস্টিংয়ে রেখেছে বা এটি ইনভাইট অনলি রেখেছে। ফেসবুক যাকে মনে করবে যে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য, তাকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান সময়ে দিচ্ছে। এমতো অবস্থায় ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অল্প সংখ্যক কিছু ক্রিয়েটরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল এবং গতকালকে মার্চের 11 তারিখে একদম ঢালাওভাবে সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে ফেসবুক। এর মধ্যেও আপনারা অনেকেই আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি, বিশেষ করে যাদের আর্নিং হচ্ছে এবং যাদের মনিটাইজেশন চালু আছে তাদেরকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে আবার এটি উল্টো হয়েছে, যারা দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছেন এবং ফেসবুক থেকে অলরেডি আর্নিং করছেন, মনিটাইজেশনও চালু আছে, তারা অনেকেও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পাননি। তো যারা পাননি তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিন্তু কোনো একটি মনিটাইজেশন চালু আছে, আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। কেননা ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে, এই অ্যালগরিদম সিস্টেমটির মধ্যে যাদের পেজগুলো বেশি চলে গিয়েছে বা ফেসবুকের কাছে ইনফরমেশন আছে, তাদেরকে কিন্তু সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। বিশেষ করে যারা নতুন আছেন এবং যাদের মনিটাইজেশন চালু থাকা সত্ত্বেও ইনকাম কম হচ্ছে, তাদেরকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বিশেষ করে বেশি দিয়েছে। আমার একটি ফেসবুক পেজ আছে, মাত্র 1300 ফলোয়ার আছে এবং এখান থেকে ইনকাম কিন্তু একদম হয় না বললেই চলে, বা আমি এখানে কাজ তেমন একটা করি না বললেই চলে। সেই পেজের মধ্যেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এই পেজের মধ্যে আমার অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু ছিল। তাই আপনাদের যাদের ইনকাম অলরেডি ফেসবুক থেকে হচ্ছে এবং ভালো পরিমাণে আপনারা আর্নিং করছেন, প্রতি মাসে পেমেন্টও পাচ্ছেন, তারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদেরকে আমি বলবো ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কেননা ফেসবুকের মধ্যে একমাত্র মনিটাইজেশন হিসেবে কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু থেকে যাবে এবং অন্যান্য যেসব মনিটাইজেশন আছে এই মনিটাইজেশনগুলো কিন্তু ফেসবুক থেকে ফেসবুক রিমুভ করে দিবে। তাই যারা হতাশ হয়ে পড়ছেন যে আপনার আর্নিং হচ্ছে, অনেক ফলোয়ার আছে, ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে, তারপরেও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, আমি বলবো যেভাবে আপনারা রেগুলার কাজ করতেন ঠিক সেভাবে রেগুলার কাজ করতে থাকুন, আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুতই পেয়ে যাবেন। অনেকদিন পর সবেমাত্র কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে। প্রথম কিস্তি দিল কেবল, দ্বিতীয় কিস্তিতে হয়তো আপনাদেরকে দিয়ে দিবে এবং পরবর্তী কিস্তিগুলোতে হয়তো ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারে ফেসবুক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।